আচ্ছা, এখন আপনাদের সাথে আর কি বলি কি হয়েছে। আমার আর আপুর মধ্যে ঝামেলা হয়েছিল। এটা আমাদের দোষ যে আমরা ফেসবুকে বলছি বা কালকে আমি লাইভে এসে বলছি, যেখানে যেহেতু আমরা জাপানে থাকি, মনো আর আমার মনো পর আমার মধ্যে ঝামেলা ছিল। তো যেহেতু আমরা জাপানে থাকি আমরা কারোর এরকম নাম উল্লেখ করে বলতে পারি না। তো আমি কি করছি, যেহেতু আমিও তাকে নিয়ে গেছি, সেও আমাকে নিয়ে গেছে, তো আমার এখন আমাদের দুজনের আসলে দোষ ছিল, এমন না যে দোষ ছিল না, আমাদের দুজনেরই দোষ ছিল। ওর যদি 50 থাকে আমার 50 থাকে ছিল। আমার যেহেতু আমি ওর আগের মাথায় হচ্ছে ভিডিও করে ছাড়ছি, সে ওর আগের মাথায় ভিডিও করে ছাড়ছে, সো দুজনেরই আসলে আমাদের ভুল আমরা ছিল। সবাই যেহেতু আর কি বাঙালি একসাথে। আর আমি ফার্স্ট আবার ক্লিয়ার করি আমার লাইভের কথাগুলো, যে কালকে আমি ফার্স্ট কথা বলছি, কালকে আমি বলছিলাম যে 5 জন আমার বাসায় ছিল, 5 জনের মধ্যে আপু মানে সোনিয়া আপু যে কিনা কিছুই করেনি। আমি হয়তো যেহেতু নাম বলতে পারতেছিলাম, এক্সপ্লেন করতে, বা আমিও ভাবছি যে মানে আমি ভাবছি বলতে আমার এখানে দোষ যে তাদের সাথে যেহেতু টাইম মিলতো না সবকিছু। আমি ভাবতাম যেহেতু আপুর সাথে আমার প্রবলেম ছিল, তারা হয়তো বা জানে বা এই জন্য হয়তো এরকম আর কি ডিসটেন্স ক্রিয়েট হচ্ছে, আমি যাচ্ছি এরকম না জেনে না জিজ্ঞেস করে, তাই আর কি ভুল হয়ে গেছে, দোষ। আর অনেকে বলতেছিল যে আসলে আপুকে শুধু শুধু গালি দিতেছে, আপু তো কিছু করে নাই, আপুর বাসা আমার বাসা থেকে 3 ঘন্টা দূর। আপুর কালকে পোস্ট দেখে লিটারালি আমাদের এত খারাপ লাগছে। ইকো ভাই বলছে যে এরকম তো কিছু হয়নি, আমরা সবাই মিল, কারণ আপুর সাথে আমার কোনো কিছু হয়নি, সঙ্গে আপুর সাথে কিছু হয়নি, ইভেন ইলা আপু কই, ইলা আপুর সাথেও কিছু হয় নাই। তো রাত্রে 5 জন আর কি আপু দুজন ছিল না, 2টা বাজে আর কি সবকিছু তারা ফিক্স, মানে আমাদের মাঝখানে সব আর কি মীমাংসা করা যাচ্ছিল। আমি তো জানতাম না যে তারা আসবে, তো হঠাৎ করে আমরা ছিলাম না। হ্যাঁ ওখানে আপু আর সঙ্গে আপু ছিল না, সঙ্গে আপুর ফ্যামিলি ছিল না। বকা খাইছি শুধু এই একটার সময় মিল থাকো আর রাত 2টার সময় কেন ওকে ওর বাসায় যায়, ওকে আমি থ্রেড দিতে গেছি শুধু কথা, এই কথাটার জন্য প্রচুর আজকে সারাদিন বকা খাইছি কমেন্ট বক্সে ইনবক্সে, যেটা আসলে আমরা যাই নাই। আর আমি আর সঙ্গে আমরা দুইজন ওকে ট্রেড দিব কি, ওকে আমরা খুবই পছন্দ করি। আর আমাদের তরফ থেকে তো কখনো কোনো কিছুই হয়নি ওর সাথে। ওই দুইজন এই যে দুইজন হচ্ছে মাথা গরম, বুঝছেন? এই দুইজন হচ্ছে ভালো রকমের মাথা গরম। যখন তাদের মাথা গরম হয়ে যায় ক্যামেরা অন করে ফেলায় আর একটা ভিডিও বানায় ফেলায় আর দেয় হচ্ছে এই ফেসবুকে দিয়ে দেয়। আমরা মানা করলে শুনে না, আমরা যথেষ্ট বুঝাই। এই যে আমরা দুইজন দায়িত্ব পাইছি বুঝানোর, কিন্তু না বুঝলে কিছু করার নাই, যথেষ্ট বোঝানোর চেষ্টা করি, বুঝে রাখি। কিন্তু কি হয় রাত্রিবেলায় রাতুস করে একজনকে বুঝাইলে আরেকজন করে ফেলে, আরেকজনকে বুঝাইলে আরেকজনকে। আমাদের সকালে দেখি আপলোড করে দিচ্ছে, আসলে আমাদের কিছু করা থাকে না। তো আল্লাহ যেন এদেরকে আরো ধৈর্য দেয়, দোয়া করেন জানি অনেক ধৈর্য বাড়ায় দেয় আল্লাহ, আর এরকম কাজ না হয় দুজনে ঝগড়া করবা।